কখনো জুলুমবাজ ইহুদিদের হাতে বিলিয়ন ডলারের অস্ত্র তুলে দিয়ে, কখনো আবার পর্দার আড়ালে থেকে দেশে দেশে সংঘাত সৃষ্টি করে এতদিন যে দেশটির অশান্তির আগুনে পুড়িয়েছে গাজা, সিরিয়া, লেবাননকে, তারাই এখন জ্বলছে নিজেদের পাপের আগুনে। যুগের পর যুগ ধরে মুসলিমদের উপর চালানো অত্যাচারের কড়া জবাব দিয়ে এবার আসমান থেকে নেমেছে অদৃশ্য শক্তি। যে অদৃশ্য শক্তির তাণ্ডবে একে একে সব হারাচ্ছে আমেরিকা। জ্বলছে আমেরিকা, পড়ছে বিলিয়ন ডলারের সম্পদ। বিশ্বজুড়ে যারা মোড়লগিরি করে আসছে তারাই এখন কোণঠাসা আসমান থেকে নেমে আসা আযাবে। অবশ্য এই আযাব তারা প্রাপ্য ছিল। যেভাবে তারা দেশে দেশে যুদ্ধ লাগিয়ে অর্থের পাহাড় গড়েছে, এই পাহাড় একদিন গুড়িয়ে যাবে, এমনটাই স্বাভাবিক। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তার অন্যতম বড় উদাহরণ লস অ্যাঞ্জেলেসের দাবানল। আজ থেকে মাত্র 3 মাস আগের ঘটনা। সহায় সম্বলহীন গাজাবাসীদের উপর আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়ে ইসরায়েলকে $68 কোটি অস্ত্র দিয়েছে আমেরিকা। এখানেই শেষ নয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী প্রশাসন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের কাছে $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনাও করেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে, তার প্রতি আমেরিকার পক্ষ থেকে অন্ধ সমর্থনের অংশ হিসেবে এই অস্ত্র সরবরাহের পরিকল্পনা করা হয়েছে। মার্কিন সরকার ইসরায়েলকে যে সমস্ত অস্ত্র ও গোলাবারুদ দেওয়ার পরিকল্পনা করছে, তার মধ্যে রয়েছে যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার থেকে ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের বোমা, মর্টার ও কামানের গোলা এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ওয়ারহেড। এ ছিল গাজাবাসীদের যন্ত্রণা আরো কয়েকগুণ বাড়িয়ে দিতে আমেরিকার পরিকল্পনা। এর বাইরে তারা প্ল্যান প্রোগ্রাম করেছে বিশ্বের অন্যান্য দেশে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে। যুদ্ধে আসক্ত দেশটি তাইওয়ানকেও সাহায্য করছে চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে। আমরা যদি বিগত 50 বছর ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব যে মার্কিন সরকার প্রকাশ্যেই নানা দেশ দখলের জন্য যুদ্ধ চাপিয়ে দিয়েছে অন্তত 20 বার। এর বাহিরে যুদ্ধের হুমকি তো আছেই। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নানা দেশের স্বাধীনচেতা ও মার্কিন নীতির বিরোধী সরকারকে ক্ষমতাচ্যুত করাও ছিল গত অর্ধ শতকে মার্কিন সরকারগুলোর রাষ্ট্রীয় সন্ত্রাসের অন্যতম জ্বলন্ত দৃষ্টান্ত। মার্কিন সরকার বিভিন্ন সময়ে কখনো সন্ত্রাস দমন, কখনো মানবাধিকার রক্ষা ও কখনো বা রাসায়নিক অস্ত্র ধ্বংসের নামে চাপিয়ে দিয়েছে ধ্বংসাত্মক নানা যুদ্ধ। ফলে নানাভাবে বহু বছরের জন্য পিছিয়ে গেছে এসব দেশের অগ্রগতি। আমেরিকা 2001 সালের 11 সেপ্টেম্বরের ঘটনার অজুহাতে সন্ত্রাসবাদ দমনের নামে হামলা চালায় আফগানিস্তানে। 2003 সালে গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের নামে মার্কিন হামলা হয় ইরাকে। অথচ মার্কিন সরকারই মধ্যপ্রাচ্যে আর আফগানিস্তানে সন্ত্রাস সৃষ্টি ও জোরদারে প্রধান ভূমিকা রেখেছে। মূলত মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য সাদ্দামকে প্রযুক্তি ও মাল মশলা দিয়েছে। মোট কথা, এটা স্পষ্ট যে বিগত 50 বছরের যুদ্ধগুলোর জন্য সাম্রাজ্যবাদী শক্তিগুলোই দায়ী এবং এর শীর্ষে রয়েছে আমেরিকা। এছাড়া ভিয়েতনামের উপর ধ্বংসাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে মার্কিন সরকারের ভূমিকা ছিল। এই যুদ্ধের ফলে ইন্দো চীনের বিস্তৃত অঞ্চল ধ্বংস হয়ে গেছে ও বিশ্ববাসীর যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবে না। নিজ দেশে শান্তি স্থাপন করে বিশ্বের অন্যান্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিণতি এখন ভোগ করছে আমেরিকা। সাপ হয়ে দংশন করে ওঝা হয়ে চিকিৎসা দেয় যে আমেরিকা নিজেদের অস্ত্রের ব্যবসা চালিয়ে গেছে, তারা এখন জ্বলছে আসমানি আযাবে। দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রযুক্তি বিফলে গেছে দাবানলের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে। আমেরিকার কাছে উন্নত সমরাস্ত্র থেকে শুরু করে উদ্ধার তৎপরতার আধুনিক প্রযুক্তি থাকলেও এবার হেরে গেছে। ইতিহাসের সবচেয়ে ভয়ানক আগুনের লেলিহান শিখায় পুড়ছে লস অ্যাঞ্জেলস। এখানকার বেশিরভাগ এলাকায় পুড়ে ছাই হয়ে গেছে। দামি দামি বিলাসবহুল বাড়ি ছাইয়ে পরিণত হয়েছে। তীব্রতা এতটাই বেশি যে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। সহজ ভাষায় বললে অদৃশ্য শক্তির কাছে হেরে গেছে যুক্তরাষ্ট্র। কেউ কেউ দাবি করছেন পৃথিবীর কোনো প্রাণী এই আগুন নিভাতে পারবে না। ইতিমধ্যে দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার একরের জায়গা, ঘরবাড়ি, ছাড়তে হয়েছে প্রায় 2 লাখ বাসিন্দাকে। ভয়ঙ্কর রূপ ধারণ করা দাবানল নিয়ন্ত্রণে নিতে না পারলে নতুন করে আরো 2 লাখ মানুষকে ছাড়তে হবে। এদিকে নতুন করে লস অ্যাঞ্জেলেসের পশ্চিম ও পূর্ব অঞ্চলের প্যালেসেডস ও অ্যাটন দাবানল সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। যদিও কিছু এলাকার আগুনের তীব্রতা কমেছে, তবে বাতাসের গতি আরো বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় মরুভূমি থেকে উড়ে আসা তীব্র বাতাস লস অ্যাঞ্জেলেসের উপর দিয়ে ঘন্টায় 80 থেকে 112 কিলোমিটার গতিতে প্রবাহিত হয়েছে, যা আগুনের বিস্তার আরো ত্বরান্বিত করেছে। যাদের দাপটে পুরো বিশ্ব তটস্থ থাকে, তারাই আজ একটি দাবানলের কাছে হেরে বসে আছে। আমেরিকা পরোক্ষ প্রত্যক্ষভাবে বিশ্বজুড়ে যে জুলুম নির্যাতন করেছে তারই ফল ভোগ করছে। অতীতেও যারা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করেছে তাদেরও করুণ পরিণতি হয়েছে। সালেহ আলাইহিস সালামের জাতি যারা জমিনে প্রভাব খাটিয়ে ফ্যাসাদ সৃষ্টি করত, তাদের আল্লাহ তাআলা বিশেষ শাস্তি দিয়েছেন। তাই যারা নিজের দাপট বিস্তারের জন্য পৃথিবীর বুকে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা হচ্ছে সেই জাতির উত্তরাধিকারী। আজ আমেরিকা যেমন টেকনোলজি আর সামরিক শক্তিতে সবার চেয়ে এগিয়ে, তেমনি এক শক্তিশালী এক সম্প্রদায় ছিল কওমে আদ, যারা স্থাপত্য ও শিল্পে অনন্য ছিল। তারা ছিল এক অহংকারী জাতি।
তাদের ধ্বংসের কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, অতঃপর আদ সম্প্রদায় তারা জমিনে অযথা অহংকার করছিল এবং বলেছিল, আমাদের চেয়ে বেশি শক্তিশালী কে আছে? তবে কি তারা লক্ষ্য করেনি যে নিশ্চয়ই আল্লাহ, যিনি তাদের সৃষ্টি করেছেন, তিনি তাদের চেয়ে বেশি শক্তিশালী? আর তারা আমাদের নির্দেশনাবলীকে অস্বীকার করত। অতঃপর আমি তাদের পার্থিব জীবনে লাঞ্ছনার আযাব আস্বাদন করানোর জন্য তাদের উপর প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু বেশ কতিপয় অশুভ দিনে। আর পরকালের আযাব তো আরো লাঞ্ছনাকর, এ অবস্থায় যে তারা সাহায্যপ্রাপ্ত হবে না। একইভাবে লূত আলাইহিস সালামের জাতি এমন পাপাচারে লিপ্ত হয়েছে যা আগের কোনো উম্মত করেনি। তারা তাদের যৌন চাহিদাকে অবৈধ পদ্ধতিতে নিবারণ করত। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের মাধ্যমে তাদের সতর্ক করেছেন এ ধরনের হীন ঘৃণিত কাজ থেকে যেন তারা ফিরে আসে, কিন্তু তারা তাদের অপকর্মে অনড় রইল। তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শাস্তি আসে। একই অপকর্মের নাম লিখিয়েছে আমেরিকাও। ফলাফল আজ তারা পেয়েছে হাতে নাতে। বহির্বিশ্বের আক্রমণ নয়, আমেরিকা নিজের পাপের শাস্তি নিজেরাই ভোগ করছে।